রাতের বেলা ঠাকুরকে ঠিক এইভাবেই পর্দাটি শয়ন দিয়ে রাখি, আর সকালে উঠে তারপর পর্দাটা সরিয়ে দিই। স্নান করে এসে অবশ্য আমি গোপর ঘুমটা ভাঙাবো, এখন আর ভাঙাবো না। এখন শুধু ওই জল যেটা রাত্রিবেলা দেওয়া থেকে ওটা ফেলে দিই, দিয়ে এবার ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নেবো। ঠাকুর ঘরে আমাদের ফ্রিজ থাকে, আর ফ্রিজে আমাদের ঠাকুরের জিনিসপত্রই থাকে বেশিরভাগ, তাও কিছুটা আমাদেরও থাকে, তবে ঠাকুরের যে কাভার্ড সেটা আলাদা সেপারেট, ওই জন্য অসুবিধা হয় না। আর এখন হচ্ছে ভাইয়ের জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাতে হবে, কারণ আমার ভাই কী করে বলো তো, ধরো একই দিনে ও সকালে কম্পিউটার ক্লাস আছে, তারপর কলেজ আছে, তারপর প্রাইভেট আছে, আর 3টে জায়গায় যাচ্ছে না, 3টে সেট জামা কাপড় নামাবে, তো সেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া, মেশিন থেকে বার করা, তারপর আমাকেই ভাঁজ করে তোলা, সব কাজ আমার মাথার উপর। ভাবো, ছেলেটা 2টো ভেঙে 3টে কাজ কখনোই করে না, এত আলসে বলেও পারা যায় না। কালকে একটা ভিডিও বানিয়েছিলাম রান্নার, তাই জন্য ননস্টিকের কুকারের সেটগুলো ইউজ করেছিলাম, তা সকালবেলা মামা এই যে দিয়েছে, শুকিয়ে গেছে বলে তুলে রাখছি। আর এই যে যক্ষের ধন সেন্টার টেবিল, এখানে আমার মায়ের সমস্ত যক্ষের ধনই বলা যেতে পারে বাসনপত্র তুলে রাখে, যেগুলো আমাদের খাওয়ার কোনো অধিকার নেই, কোশমিনকালে অতিথিরা আসবে তখন তারা খাবে। আর ওয়াশিং মেশিনে এত ধুলো পড়ে প্রত্যেকদিন, কিন্তু আমি মুছি কলিন দিয়ে। আর যেহেতু পাশেই জানলা আছে, মানে বড় গ্রিল, ওই জন্য প্রচণ্ড ধুলো আসে। আর এত ধুলোবালি ঘেটেছি সকাল থেকে, এত কাজ করছি, আমি প্রচণ্ড মানে এক্সস্টেড হয়ে গেছি। তো এখন আমি সুন্দর করে স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, আর ওয়েদারটা ঠান্ডা আছে। শর্টসটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।